আজকে আমি বানিয়েছি ফিশ চপ। এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার ডাল দিয়ে ভাতের সাথে। তা প্রথমে মাছের পেটি নিলে সুবিধা, কাঁটাগুলো বাছতে সুবিধা হবে। আর লাগবে হলো পেঁয়াজ, রসুন, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, আর আমচুর পাউডার থাকলে, আমার যেহেতু নেই আমি পাতিলেবু নিয়ে নিয়েছি। আর ওটা ভাজার জন্য ওই ব্রেড ক্রাম্বস, ডিম। আর পুরটা বানানোর সময় একটু গরম মশলা লাগবে, নুন হলুদ তো লাগবেই, একটু জিরে লাগবে, জিরে গুঁড়ো লাগবে, ধনে গুঁড়ো, এগুলো লাগবে। প্রথমে তাহলে মাছটা একটু আমি সেদ্ধ করব না, আমি একটু মাছটা হলুদ আর নুন দিয়ে মেখে আমি একটু মাইক্রোওয়েভ করে নেব, তাহলে জলও ছাড়বে না আর সেদ্ধও হয়ে যাবে, সুবিধাও হবে। প্রথম আমি আগে ফিশ চপ করার সময় সেদ্ধ করে নিতাম, তাতে কি হতো অনেকটা জল ছেড়ে যেত। মাইক্রোওয়েভ করে নিলে জলটা ছাড়ে না। ভালো করে মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেবে। ভালো করে নুনটা মাছে না ঢুকলে স্বাদটা ঠিক ভালো হয় না। এরপর 10 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে দেবে। 10 মিনিটের জন্য মাইক্রোওয়েভ। এর মধ্যে তারপরে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, খুব পাতলা পাতলা, একদম ছোট ছোট কুচি করে পেঁয়াজগুলো দেখুন কেটেছি। খুব ছোট করে না কাটলে কি পুরগুলো ভালো হবে না, একদম ঝিরি মিহি মিহি করে। আর রসুনগুলো একদম ছোট ছোট কুচি করে, একদম ছোট ছোট কুচি। আদাগুলো প্রথমে একটু লম্বা লম্বা করে কেটে তারপরে আবার ছোট করে কেটে। লঙ্কাগুলো আগেও কেটে রাখতে পারেন, বা যখন কষাবেন তখন কাঁচি দিয়ে কেটে কেটেও দিয়ে দিতে পারেন। ধনে পাতাটাও তাই, পরে কাঁচি দিয়ে কেটে দিলেও ভালো, সেটাও সুবিধা হবে। আর লেবুর রসটা পরে রেডি করে রাখবেন এক ফাঁকে কষানোর সময়, আর আমচুর পাউডার থাকলে সেটা দিয়ে দেবেন। এবার মাছটা আমি মাইক্রোওয়েভ থেকে বের করে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। এবার হলো কাঁটাগুলো ছাড়ানোর পালা। দেখুন একদম সেদ্ধও হয়ে গেছে মাছগুলো, আর একদম কোনো জল ছাড়েনি। এটাই হলো মাইক্রোওয়েভ করার সুবিধা, যে জল ছাড়ে না। এবার যেহেতু পেটির মাছ একদমই কাঁটাটা কম হবে, তাও ভালো করে কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে, একটু দুটো কাঁটা থাকলেও মুশকিল হবে। কাঁটাটা ভালো করে ছাড়িয়ে নেবে।
ভালো করে প্রত্যেকটা মাছ টিপে টিপে কাঁটাগুলো ছাড়িয়ে নেবেন, কাঁটাগুলো বের করে নেবেন। তেলগুলো ফেলবেন না, তেলগুলো দেবেন। কাঁটা কিন্তু পেটির মাছ, তাতে কাঁটা কিন্তু থাকেই, একটা দুটো কাঁটা তো থাকবেই। সেগুলো ভালো করে আস্তে আস্তে বেছে বের করে দেবেন। কতগুলো বড় বড় কাঁটার সাথে ছোট ছোট কাঁটাও থাকে, সেগুলো বেছে বের করে দেবেন। একটু টাইম নিয়ে ভালো করে করবেন। এবারে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু বেশি করেই পেঁয়াজ দেবেন, তাতে স্বাদটা ভালো হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। তার সাথে রসুন কুচি, আদা কুচি, সেগুলো মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে রসুন কুচি, আদা কুচি। ধনেপাতাগুলো কেটে রেখেছি, কিন্তু এখন দেবো না, একটু পরেই দেবো। আগে দিয়ে দিলে ধনেপাতার গন্ধটাও থাকবে না, স্বাদটাও থাকবে না। লঙ্কাগুলো একটু পরে দিলে ভালো হয়। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হবে। এবার এর মধ্যে এক এক করে আমি প্রথমে একটু ধনে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ভালো করে নেড়ে নেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে। এবারে মাছের যে পুরটা, কাঁটাগুলো বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। কতগুলো কাঁটা রয়ে গেছে দেখুন মাছের। এবার মাছটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। এত বেছে দেখুন কাঁটা রয়েই গেছে। ভালো করে পেঁয়াজ রসুন কুচি আদা কুচির সাথে মাছটা মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কম করা থাক। একটু হলুদ গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
পাতিলেবুর রসটা এবার আমি মিশিয়ে দিচ্ছি। আপনাদের কাছে আমচুর পাউডার থাকলে দেবেন, আমি পাতিলেবুর রসটা মিশিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এক সাইডে আমি একটু ভাজা মশলা করে নেব। একটু পাঁচফোড়ন হালকা করে নেড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। একটু ভাজা মশলা লাগবে। ওদিকে মাছের পুরটা কষানো হচ্ছে। একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। মাছের সাথে নুন মেখেছিলাম, তাও একটু নুন আপনারা মিশিয়ে নেবেন স্বাদ মতো। আর আমরা একটু চিনি তো দিই, একটু চিনি না দিলে ইনকমপ্লিট থেকে যায় আমার রান্না। চিনি রাতটা একটু বেশি বলে সবাই একটু বলে যে রান্নায় আমার একটু চিনি বেশি হয়ে যায়। এবার লঙ্কাগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচিটাও অ্যাড করে দিলাম। ধনে পাতাটা পরে দিলে কি হয়, একটু ধনে পাতার গন্ধটাও থাকে। ভাজা মশলাটা হয়ে গেছে, মিক্সিতে গুঁড়ো করা ভাজা মশলাটা মিশিয়ে দিচ্ছি। খুব বেশি দেবেন না। যতটা আপনি অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে আপনাকে পুরটা কষিয়ে কষিয়ে করতে হবে। আমি অনেকক্ষণ ধরে টাইম নিয়েই আপনাদের দেখাচ্ছি, তাহলে পুরো জিনিসটা আপনারা বুঝতে সুবিধা হবে। পুরো প্রথম থেকে দেখুন ঝরঝরে হয়ে এসছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ টাইম ধরে পুরটা কষাতে হবে। এবার আমি ততক্ষণে ব্যাটারটা রেডি করে নিই।
ময়দা নিয়েছি, তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। বেশ সময় সাপেক্ষ ব্যাপার এই ফিশ চপটা। এটা আমি নেড়ে নেব, একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই যে ব্রেড ক্রাম্বসটা রেডি আছে। মাছের পুরটা এতক্ষণে ঠান্ডা করে নিয়েছি প্যানের নিচে রেখে। ভালো করে এটা নেড়ে ব্যাটারটা বানিয়ে নেব। এবার চপটা গড়বো। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপটা দিয়ে নেবেন। তারপরে ডিম আর ময়দার গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবেন। আর ডাবল লেয়ার করলে, ডাবল কোটিং করলে কি একটু ক্রাঞ্চি বেশি হয়, ওই জন্য আবার আরেকবার গোলাটার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিলে একটু ক্রাঞ্চি ভাবটা বেশি হবে। এইভাবে ফিশ চপটা গড়া হয়ে গেল। এবার ভাজার পালা। দেখুন, একদিকে মসুর ডাল হচ্ছে পাতলা, আর এদিকে ফ্রাইং প্যানে ফিশ চপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি তেল না খেতে চান, এয়ার ফ্রায়ারে এটা দিয়ে দেবেন। এটা এয়ার ফ্রায়ারেও খুব ভালো হয় তেল ছাড়া। ভেতরের পুরটা তো পুরো কড়া, ওই জন্য এয়ার ফ্রায়ারে এটা খুব ভালো হয়। পাতলা মসুর ডালের সাথে ফিশ ফ্রাই, আর যদি স্ন্যাক্স হিসাবে খান একটু কাঁচা পেঁয়াজ কাসুন্দি দিয়ে, সেটাও খুব ভালো লাগবে। আর ভাতের সাথে খেলে পাতলা মসুর ডাল ফিশ চপ। একটু এপিট ওপিট করে নেবেন। দেখুন, ফিশ চপ রেডি মসুর ডালের সাথে।